সামনেই আসতে চলেছে নীলষষ্ঠী। নীলষষ্ঠীর দিন আমরা কিভাবে মহাদেবের পুজো করে নেব সেই ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। নীলষষ্ঠী পালিত হয় চৈত্র সংক্রান্তির আগের দিন। এই দিন সমস্ত মায়েরা তার সন্তানের মঙ্গল কামনার জন্য এই নীলষষ্ঠীর ব্রত পালন করে থাকে। এই নীলষষ্ঠীর ব্রত শুধু যে মায়েরাই করতে পারে তা না, এই নীলষষ্ঠী ব্রত বিবাহিত অবিবাহিত পুরুষ মহিলা সবাই করতে পারে। নীলষষ্ঠীর দিন মহাদেবের সঙ্গে সঙ্গে নীলচণ্ডিকা আর মা ষষ্ঠীরও পুজো করা হয়ে থাকে। মনে করা হয় যে নীলষষ্ঠীর দিনে মহাদেব নীলচণ্ডিকা আর মা ষষ্ঠীর পুজো করলে তাদের বিশেষ কৃপা লাভ করা যায়। তো এই বছর অর্থাৎ 2025-এ নীলষষ্ঠী কবে পড়েছে পুজো শুরুর আগে সেটি একবার জেনে নেওয়া যাক। আর নীলষষ্ঠীর দিনে বাতি দেওয়ার শুভ মুহূর্তটাও আমরা জেনে নেব। এই বছর অর্থাৎ 2025-এ নীলষষ্ঠী পড়েছে 13ই এপ্রিল, 30শে চৈত্র রবিবার। নীলষষ্ঠীর দিন নীলের বাতি দানের শুভ সময় হলো সন্ধ্যা 6:58 থেকে 7:51 পর্যন্ত। তো আমি সকাল সকাল স্নান করে শুদ্র বস্ত্র পরে চলে এসেছি ঠাকুরঘরে। ঠাকুরঘর পরিষ্কার করে নিয়ে গঙ্গা জলে ছিটে দিয়ে নিজেকে একটু আচমন করে নিয়ে আমি পুজো শুরু করব। প্রথমেই আমি সাদা চন্দন দিয়ে ওম লিখে নিলাম, আর এর মধ্যে একটা দিয়ে দেবো বেলপাতা, আর বেলপাতার মধ্যেও আমি দিয়ে দিলাম সাদা চন্দনের ফোঁটা। এর উপরে আমি মহাদেবকে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আমি এখানে নন্দী মহারাজকেও বসিয়ে নিলাম, তার সঙ্গে বাসুকি নাগ তো আছে, আর ত্রিশূলকেও আমি এখানে বসিয়ে নিলাম। প্রথমেই আমি বাবার অভিষেক করব ভস্য দিয়ে। ভস্য বাবার অত্যন্ত প্রিয়, তো সেই প্রথমেই আমরা ভস্য দিয়ে বাবার অভিষেক করে নেব। আর অভিষেক করার সময় একটি মন্ত্র আমরা অবশ্যই বলবো, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা আমরা বলে বাবার অভিষেক করব। আর সেই সঙ্গে নন্দী মহারাজ, ত্রিশূল আর বাসুকি নাগকেও আমরা ভস্য মাখিয়ে নেব। আর তারপরে পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নেব, আর সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্রটা বলতে। এরপর আমরা পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করে নেব। তো একটি ঘটিতে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। দুধ, দই, ঘি, মধু, শর্করা, এই যে 5টি জিনিস দিয়ে আমরা পঞ্চামৃত বানিয়ে নিয়ে বাবার অভিষেক করে নেব। তো অভিষেক করার সময় আমরা ওই মন্ত্রটাই বলতে থাকবো, ওম নমঃ শিবায়, 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 ওম। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর গঙ্গা জল দিয়ে আমরা বাবার অভিষেক করে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবার অভিষেকের এই জলটা আমরা আমাদের বাড়ির মনসা ঠাকুরের কাছে ঢেলে দিতে পারি, বা যে কোনো গাছের গোড়ায় আমরা ঢেলে দিতে পারি। শুধু তুলসী গাছ ছাড়া যে কোনো গাছের গোড়ায় আমরা এই অভিষেকের জলটা ঢেলে দিতে পারি। আর গাছের গোড়ায় ঢালার আগে কিছুটা জল আমরা চরণামৃতও করে নেব। তো বাবাকে আমি সাদা চন্দনের তিলক করিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী মহারাজকেও আমি সাদা চন্দনের তিলক করে দিলাম, ত্রিশূলকেও আমি সাদা চন্দনের তিলক করে দিলাম। ওম নমঃ শিবায়। বাবাকে একটি আকন্দ ফুলের মালা আমি পরিয়ে দিচ্ছি। আকন্দ ফুল বাবার খুব প্রিয় একটা ফুল। আজ যেহেতু আমরা নীল ষষ্ঠীর পুজো করছি, তাই বাবাকে একটা নীল অপরাজিতা ফুলের মালা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এই নীল ফুলগুলো আমার কাছে, আমি নিজেই এই মালাটা বানিয়ে বাবাকে দিলাম। ওম নমঃ শিবায়। বাবা হলেন নীলকণ্ঠ, তাই সেই জন্য নীল ফুল অবশ্যই বাবাকে নীল ষষ্ঠীর দিন দেওয়ার চেষ্টা করবে। হাতে ফুল বেলপাতা নিয়ে আমি বাবার উদ্দেশ্যে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম নমঃ শিবায়, এসো সচন্দন পুষ্পবিল্ল পদ্মাঞ্জলি, নমো নীলকণ্ঠায় নমো। এই মন্ত্র বলে আমি বাবাকে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এই একই মন্ত্র বলে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব। হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। ওম নমঃ শিবায়, এসো সচন্দন পুষ্পবিল্ল পদ্মাঞ্জলি, নমো নীলকণ্ঠায় নমো। এই মন্ত্র বলে আমি দ্বিতীয়বার বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তৃতীয়বার হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। ওম নমঃ শিবায়, এসো সচন্দন পুষ্পবিল্ল পদ্মাঞ্জলি, নমো নীলকণ্ঠায় নমো। এই মন্ত্র বলে আমি তৃতীয়বার বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। হাতে ফুল বেলপাতা নিয়ে দেবী নীলচণ্ডিকার উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম এসো সচন্দন পুষ্পবিল্ল পদ্মাঞ্জলি, নমো নীলচণ্ডিকায় নমো। এই মন্ত্র দেবী নীলচণ্ডিকার উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। হাতে ফুল দুব্বা নিয়ে
দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করছি। ওং এসো সচন্দন পুষ্পবিল্ল পতঞ্জলি নমো ষষ্ঠী দেব্যই নমো। এই মন্ত্র বলে দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। নন্দী মহারাজের উদ্দেশ্যে আমি হাতে ফুল নিয়ে নিয়েছি। এতে গন্ধে পুষ্পে ওং বিশ্বভায় নমো এই মন্ত্র বলে আমি নন্দী মহারাজকে ফুল নিবেদন করে দিলাম। বাবার মাথায় আমি দুব্বা নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ত্রিশূলকে আমি ফুল নিবেদন করে দিলাম। নীল ষষ্ঠীর পুজোতে একটা বোটাযুক্ত কাঁচা আম ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে নিবেদন করে দিতে হয়। আমি এখানে একটা কাঁচা আম নিয়ে ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে বাবার গৌরী পিঠে নিবেদন করে দিলাম। কিছুটা ভেজা আতপ চালা আমি নিয়ে নিয়েছি বাবাকে নিবেদন করার জন্য। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। শিবলিঙ্গে জল নিবেদন করার জন্য একটি জল প্রস্তুত করে নেব আমরা। ঘটিতে আমি গঙ্গা জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু সিদ্ধি পাতা আর একটু অগরু। এর সঙ্গে তোমরা কর্পূর, সাদা চন্দনও দিতে পারো। এই জলটি দিয়ে আমরা বাবার অভিষেক করে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। নন্দী মহারাজকে অভিষেক করে নেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বাবার উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। এখানে আমি সাদা সন্দেশ রেখেছি ভোগ হিসাবে, তো বাবাকে নিবেদন করে দিলাম। জল নিবেদন করে দিলাম এবং সঙ্গে একটি বেলও বাবাকে আমি নিবেদন করে দিলাম। তো এই দিনে দীপদান করতে হয়। দীপদানের ক্ষেত্রে আমরা একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে পারি বাবার কাছে। তো ঘিয়ের প্রদীপ আমি এখানে বাবার উদ্দেশ্যে জ্বালিয়ে দিলাম ওম নমঃ শিবায় মন্ত্রটি বলে। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি পুরো পুজোতেই আমরা বলতে থাকবো। এবার বাবার আমরা আরতি করে নেব। ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ আর কর্পূর দিয়ে আমরা বাবার আরতি করে নেব। আর তার সঙ্গে আমরা ওম নমঃ শিবায় এই মন্ত্রটা বলতেই থাকবো। এই দিনে অন্তত 108 বার বাবার সামনে বসে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করলে খুব ভালো হয়। আর যদি না পারো, যখনই সময় পাবে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা অবশ্যই জপ করে নেবে। তো এই ছিল নীল ষষ্ঠীর দিনে বাবার পুজো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওম নমঃ শিবায়।